এই পৃথিবীতে সবচেয়ে সুস্বাদু খাবার হচ্ছে গরিবের রক্ত। গরিবের রক্ত সবচেয়ে সুস্বাদু খাবার। এই গরিবের রক্ত না খেলে কেউ বড়লোক হতে পারে না। এই দেশে যারা এই যে বড়লোক হয়েছে, যারা প্রতিষ্ঠিত উঁচুতলা বিল্ডিং এর মালিক, তারা এই গরিবের রক্ত চুষা খাইয়া তারপর বড়লোক হয়েছে। মানে এতটাই সুস্বাদু গরিবের রক্ত, তা বলার বাইরে। গরিবের রক্ত এতটাই যে সুস্বাদু, আপনি অন্য কোনো খাবারের স্বাদ আপনি পাবেন না। একমাত্র গরিবের রক্তের মধ্যে ওই স্বাদটা পাওয়া যায়। কেউ গরিবের হক মেরে খাচ্ছে, কেউ গরিবের জমি দখল করে খাচ্ছে, কেউ গরিবের ঘরবাড়ি দখল করে খাচ্ছে, কেউ কোনো এক গরিব যদি ব্যবসা করছে তার কাছে লুটে পুটে খাচ্ছে, কোনো এক গরিব ব্যবসা করে তার কাছে চাঁদা নিচ্ছে, কোনো এক গরিব কোনো এক গরিব কর্মচারী কর্ম করে খাচ্ছে, তাকে হয়তো ন্যায্য পাওনা বুঝে কেউ দিচ্ছে না, ওইখান থেকে তারে ঠকাচ্ছে। মানে এভরিথিং, সব দিক দিয়ে একটা গরিবরে মানে ঠকাই খাইতেছে মানুষ। মানে গরিবরে ঠগাইতে হবে, গরিবরে না ঠগাইলে ওদের ঘুম, মানে রাইতের ঘুম আর ঘুম হয় না, মানে রাইতের ঘুম হারাম হয়ে যায়। মানে গরিবরে ঠগাইতে এদেরকে এত ভালো লাগে, এত ভালোবাসা, মানে ভালোবাসা পায় মানুষ গরিবরে ঠগাইয়া। তা অন্য কোথাও এই ভালোবাসাটা পায় না। এই বাংলাদেশে আজ পর্যন্ত দেখলাম না যে একটা গরিব মানে পরিপূর্ণভাবে জীবনযাপন করতে পারতেছে। বাংলাদেশে একটা গরিবও বলতে পারবেন না যে আমি পরিপূর্ণ সুবিধা পাইছি এই দেশের ভিতরে। সরকারিভাবে হোক, আপনার এই প্রতিবেশী দিয়ে হোক, কিংবা মানে যারা উচ্চ লেভেলের বড় লোক আছে তাদের কাছে যে পরিপূর্ণ একটা স্বাধীনতা পাইছে, পরিপূর্ণ মানে জীবনযাপন করতে কেউ বলতে পারবে না। এই বাংলাদেশ কেউ বলতে পারবে না। এই যে যারা বড় লোক হয়েছে, অনেক সম্পত্তির মালিক, ওই যে উঁচু উঁচু বিল্ডিং এর মালিক, প্রত্যেকে এই গরিবের রক্ত চুষা খাইয়া, গরিবের হক নষ্ট করিয়া তারপরে সম্পত্তির মালিক হয়েছে এবং এই উঁচু উঁচু বিল্ডিং এর মালিক হয়েছে।